আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি সবাই আমরা? আশা করি সকলেই ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে সাধারণ গণিতের উপর একটা ভিডিও। আমরা জানি যে আগামী রবিবার আগামী রবিবার হচ্ছে আমাদের কয় তারিখ? ৭ তারিখ। ৭ তারিখ রবিবারে আমাদের যে নবম মানে এসএসসি 26 ব্যাচের যে স্টুডেন্টরা আছে তাদের প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা সাধারণ গণিত। সো তাদের কথা বিবেচনা করে আমি বেশ কিছু ম্যাথ আজকে করাবো ইনশাল্লাহ। তো এখান থেকে আশা করি অনেকগুলো ম্যাথই কমন পড়বে। তো আমি আজকে মূলত বোর্ড কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। সো চলেন, যেহেতু আমাদের সময় খুবই স্বল্প, তাই আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করে দেই। দেখেন, দিনাজপুর বোর্ড 2024-এ একটা ম্যাথ আসছে। দিনাজপুর বোর্ড 2024 ম্যাথটা হচ্ছে 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ। সো এটা হলো আমাদের মানে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণের একটা ম্যাথ। সো চলেন আমরা দ্রুততার সাথে ম্যাথটা করার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন, এখানে 4b² কে আমরা কি লিখতে পারি? 2b হোল স্কোয়ার। আর 1/4b হলে 4b² কে লিখতে পারি 1/2b হোল স্কোয়ার মাইনাস। এখন এটার যদি আমরা একটা সূত্র ফালাইতে চাই, a² প্লাস b² মাইনাস 2ab, ধরলাম এটা a আর এটা হচ্ছে b, তাহলে আমরা কি লিখতে পারি 2b ইন্টু 1/2b। দেখেন তো এখানে মানের কি কোনো চেঞ্জ হলো? এখানে আছে -2, এখানে 2b উপর নিচে কাটা যায়, -2ই থাকতেছে, রাইট? সো মানের কোনো চেঞ্জ হয় নাই, বরং আমাদের একটা সুন্দর সূত্র পড়ছে। সো এরপর দেখেন আছে কি 4b মাইনাস 1/b। সো এইখান থেকে আমরা যদি 2 কমন নেই, এখান থেকে আমরা যদি প্লাস 2 কমন নেই, তাহলে আমাদের এখানে কি থাকবে? 2b আর মাইনাস এখানে যেহেতু 1/b আছে, তাহলে আমাদের এখানে আমাদের এমন একটা মান বসাইতে হবে যেন কাটাকাটি করলে 1/b থাকে। দেখেন, এখানে যেহেতু 2 আছে, এই 2 টা কি উপরে গুণাকারে হবে? তাহলে এনে আমরা যদি নিচে একটা 2 দিয়ে দিই, তাহলে এই 2 কাটা যাবে। তো 2b আর উপরে হবে আমাদের 1। দেখছেন? মিলে গেছে কিন্তু। তাহলে 2 ইনটু 2b মানে 4b এটা, আর প্লাসে মাইনাসে মাইনাস 2/2b, তাহলে 2 কাটা যাবে, 1/b থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, পরে দেখেন যে এই পার্টটুকুতে একটা সূত্র পড়ে গেছে। এইটুকুর মধ্যে একটা সূত্র পড়েছে, এইটুকু a² মাইনাস 2ab প্লাস b²। কিসের সূত্র? a মাইনাস b হোল স্কোয়ার 2b মাইনাস 1/2b হোল স্কোয়ার একটা সূত্র পড়েছে। প্লাস লিখতে পারি 2 ইন্টু 2b মাইনাস 1/2b। তো এখন দেখেন তো, দেখেন এখানে কমন নেওয়া যায়। এখানে 2b মাইনাস 1/2b আছে দুইটা, এখানে আছে একটা। সো আমরা একটা 2b মাইনাস 1/2b কমন নিতে পারি। তাহলে 2b মাইনাস 1/2b যদি আমরা উভয় পক্ষ থেকে কমন নেই, তাহলে এখানে একটা 2b মাইনাস 1/2b থাকবে। 2b মাইনাস 1/2b একটা থাকবে, আর এখানে আমাদের একটা প্লাস 2 এক্সট্রা আছে, এটা যুক্ত হয়ে যাবে। সো আমাদের প্রথম যে উৎপাদকের বিশ্লেষণ, এটা কিন্তু শেষ হয়ে গেল। এইটুকু লিখলেই আমাদের অ্যান্সার। এবং এটার মার্ক ছিল কত জানেন? 2 মার্ক। দেখছেন, এটার মার্ক ছিল 2, মানে ক নাম্বার আসছে। আচ্ছা, সো চলেন আমরা পরেরটা যাই। পরেরটাও একেবারে সেম। এটা হচ্ছে যশোর বোর্ড 2024 2 নাম্বার যে ম্যাথ, এটা হচ্ছে যশোর বোর্ড 2024। দাগটা কি বলছে দেখেন, 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। সো ঠিক হুবহু আগেরটার মতোই। সো এখানে আমরা কি করবো বলেন তো? 16a² আমরা বানাবো 4a হোল স্কোয়ার প্লাস 1/4a হোল স্কোয়ার। আর যেহেতু a² মাইনাস 2ab প্লাস b² সূত্র ফেলাবো, তাই আমরা 2 এর জায়গায় লিখবো 4a আর b এর জায়গায় লিখবো 1/4a।
4 এ, কারণ এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি 1/4 কে। তাহলে দেখেন 4 এ কাটা যায়, 2 থাকতেছে। ওকে ফাইন। সো এখন এইখানে আমরা কমন নিতে পারি 4, 4 কমন নিব। 4 কমন নিলে এখানে আমাদের থাকবে 4 4 16, মানে 4a মাইনাস, তাহলে এখানে আমাদের এমন ভাবে সংখ্যাটা বসাইতে হবে যেন কাটাকাটি করে 1/8 থাকে। সো 4টাকে উপরে গুণ বোঝাচ্ছে, তাহলে আমরা নিচে যদি একটা 4 দেই তাহলে আমাদের 4 4 কাটা যাবে, তাহলে আমাদের মানটা সেম থাকবে। দেখেন, বুঝতে পারলাম? ওকে। এরপর এখানে আমাদের একটা সূত্র পড়ে গেছে। এই পার্টটুকুর মধ্যে একটা সূত্র পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কার সূত্র? a মাইনাস বি হোল স্কয়ার, 4a মাইনাস 1/4a হোল স্কয়ারের সূত্র পড়েছে। আর প্লাস এখানে আছে কি 4 ইন্টু 4a মাইনাস 1/4a। তাহলে এইখানে 4a মাইনাস 1/4a আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা কমন যাবে, কমন গেলে আরেকটা এই পাশে এসে যাবে, 4a মাইনাস 1/4a, এন্ড এটা 4 এক্সট্রা আছে, এটা যোগ হয়ে যাবে। সো দেখছেন কত ইজি, আগেরটার মতো একেবারে হুবহু সেম। সো আপনারা দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এখান থেকে একটা অঙ্ক থাকবেই ইনশাআল্লাহ। তো 3 নাম্বার যে অঙ্কটা আছে, দেখেন 3 নাম্বার অঙ্কটা আসছে আমাদের ময়মনসিংহ বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23। ওকে, এখন এই ময়মনসিংহ বোর্ড 23-এর যে ম্যাথটা দিয়েছে, এটা আমরা একটু লক্ষ্য করি। এখানে বলেছে যে পি পি কিউব প্লাস 3p প্লাস 36, পি কিউব প্লাস 3p প্লাস 36 এর উৎপাদক বিশ্লেষণ করো। এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে যদি কিউব আকারে থাকে এই টাইপের যে ম্যাথ গুলা, এটা হচ্ছে আমাদের 3.4 এ এই ধরনের ম্যাথ গুলো দেওয়া আছে। সো এখানে ফাংশনটা কি হবে? পি এর ফাংশন, কারণ এখানে আমার অজানা রাশি যেটা চলক সেটা পি। তাহলে আমরা লিখতে পারি এফ পি ইজ ইকুয়াল টু পি কিউব প্লাস 3p প্লাস 36। এখন আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে, মানে কি মান বসাইলে এই পার্টটুকু আমাদের জিরো হয়ে যায়, কি বসাইলে জিরো হবে। এটার ট্রিক্স হচ্ছে আপনারা প্রথমত জিরো দিয়ে ট্রাই করবেন, তারপর +1 -1, তারপর +2 -2, তারপর হচ্ছে +3 -3। সো দেখেন এখানে আমরা জানি এটা আমাদের বইয়ের একটা ম্যাথ, এখানে -3 বসাইলে আমাদের মানটা জিরো আসবে। তাহলে আমরা এফ অফ -3 যদি বসাই পি এর জায়গায়, তাহলে হবে -3 হোল কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36। তাহলে 3 3 9, 3 নং 27 -27 প্লাস মাইনাস -9 প্লাস 36। তাহলে +36 আর -36 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 0। বুঝতে পারলাম? তাহলে কি আমাদের যে মানটা বসাইলে আমাদের এই পুরো ফাংশনটা 0 এসে যাবে, তার সেটা সেটা যদি মাইনাস হয় তাহলে আমরা তার প্লাস প্লাস মান নিয়ে উৎপাদক বের করব, আর যদি মানটা যদি প্লাস আসে তাহলে তার মাইনাস নিয়ে উৎপাদক বের করবো। তাহলে এখানে চলকটা কি ছিল দেখেন তো, পি। এখানে আমরা যেহেতু -3 বসাই আমাদের মান 0 আসছে, তাই পি প্লাস 3 হবে এফ অফ পি এর একটি উৎপাদক, এফ অফ পি এর একটি উৎপাদক। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? এখানে আমরা যেহেতু -3 বসিয়েছি পি এর জায়গায়, তাই এখানে পি প্লাস 3 হবে এফ অফ পি এর একটি উৎপাদক। আর এখানে যদি আমাদের +3 বসায়া এই মানটা 0 আসতো, তাহলে এখানে আমরা বসাইতাম পি -3 হবে এফ অফ পি এর একটি উৎপাদক। এখন এটাকে আমরা একটা সলভ করব। দেখেন তো আমাদের কি দেওয়া আছে মানটা, প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশিটা দেওয়া আছে পি কিউব প্লাস 3p প্লাস 36। সো এখানে যেহেতু আমাদের p+3 একটা উৎপাদক এবং এর উপর সর্বোচ্চ পাওয়ার আছে 3, সর্বোচ্চ পাওয়ার আছে কত? 3। তাই আমরা তাই আমরা কি করব জানেন? এখানে এক লাইন গ্যাপ দিয়ে আমরা নিচের লাইনে আইসা, এক লাইন গ্যাপ দিয়ে আমরা নিচের লাইনে এসে এই যে তিনটা এফ অফ পি এর একটা উৎপাদক পাচ্ছি p+3, এটাকে আমরা 3 বার লিখবো। কেন 3 বার লিখবো? কারণ পি এর উপর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। p+3, p+3, p+3।
এখন আমরা মানটা বসাবো, কি কি মান বসাইলে আমার উপরের রাশিটার সেম আসে। দেখেন তো এখানে আমরা যদি পি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে পি স্কোয়ার ইন্টু পি মানে পি কিউব, পি স্কোয়ার ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি পি স্কোয়ার। কিন্তু থ্রি পি স্কোয়ার কি এখানে আছে? নাই। তাহলে আমাদের এই থ্রি পি স্কোয়ারটা কাটতে হবে। তাহলে কিভাবে কাটবো? প্লাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার বানাইলে আমরা কাটতে পারবো। তাহলে মাইনাস থ্রি পি দিয়ে যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তিন তিরিক্ষে নয় পি, মাইনাস নয় নাইন পি। এখন এখানে তো আছে আমাদের কত দেখেন, প্লাস থ্রি পি, কিন্তু এখানে আছে মাইনাস নাইন পি, তাহলে এটার আমার কি প্লাস থ্রি পি করতে হবে। তাহলে মাইনাস নাইন পির সাথে কত যোগ বা বিয়োগ করলে আমার প্লাস থ্রি পি আসবে? টুয়েলভ পি, মানে 12টা পি থেকে আমরা যদি 9টা পি বাদ দিই তাহলে তো আমাদের 3টা পি আসতেছে। তাহলে এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টুয়েলভ দ্বারা গুণ করবো এই পার্টটাকে, প্লাস টুয়েলভ দ্বারা এটা গুণ করবো। তাহলে টুয়েলভ পি আই সেটা কি করে দিবে, সমান করে দিবে। আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36। দেখে প্লাসে প্লাসে প্লাস 36, বুঝতে পারছেন? এখানে প্লাস 36 হবে। সো উপরের পার্টটা আমার মিলে গেছে। এখন পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি কয়টা আছে? 3টা। এখান থেকে আসবে একটা। আর এই যে মাঝখানের যে পার্টটা পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ, এটাকে আমরা একবার লিখবো, পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ। বুঝতে পারছেন? সো এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, এটাই হবে আমাদের অ্যান্সার। এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, কারণ এটা থাকবেই পরীক্ষাতে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা উৎপাদক বিশ্লেষণ করব। এইটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 23। দিনাজপুর বোর্ড 23, ঠিক আছে। এই দিনাজপুর বোর্ড 23 যে ম্যাথটা, এটাকে দেখেন, 2 - 5x -12x² -12x²। ওকে, এটা দিনাজপুর বোর্ড 23 আসছে। সো এইটাকে আমরা কি করব বলেন তো? এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। সো এই উৎপাদক বিশ্লেষণটা করার নিয়মটা হচ্ছে, এই প্রথম, একবার প্রথম আর সর্বশেষ যে রাশিটা আছে এই দুটো আমরা গুণ করব। তাহলে কত আসে? 12 × 2 = 24। এখন এই 12 × 2 = 24 পাইলাম, এই 24কে এমন ভাবে আমরা যোগ বিয়োগ করব যেন, মানে এই 24 নিয়ে এখন আমাদের কাজ। এখন এই 24টাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে -5x আসে, আর গুণ করলে 24 আসে, গুণ করলে 24 আসবে, আর যোগ বিয়োগ করলে -5 আসবে। তাহলে এটাকে আমরা একটা লসাগু করি। 2 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 3 দুগুণে 6। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 8 এ 24। দেখছেন? তাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা একটা পার্ট। আর 8 এর সাথে 3 গুণ করলে 24। আবার 8 থেকে 3 যদি আমরা বাদ দিই তাহলে হবে 5। 8 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 5। সো মাই ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন এখানে তাহলে আমরা লিখতে পারি 2 - 8x প্লাস 3x। তাহলে -8x প্লাস 3x, -5x রইলো, আর 12x²। এখন দেখেন এখানে 2, এখানে আছে -8x, এখান থেকে আমরা যদি 2টা কমন নেই তাহলে হবে 1 - 4 দুগুণে 8, তাহলে 4x। আর এখান থেকে আমরা যদি 3 কমন নেই তাহলে হবে, না 3 না, এখানে আমরা 3x কমন নিব, 3x, কারণ এই পার্ট আর এই পার্টটা আমাদের মিলাইতে হবে। 3x যদি কমন নিই তাহলে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 এ 12, 4x। তাহলে দেখেন দুইটা সমান হয়ে গেছে, তাহলে একটা আসবে 1 - 4x, আর এখান থেকে আসবে 2 + 3x। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই ইজি। আপনারা আই থিঙ্ক এগুলো করেছেন আগেও, তারপর আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটা আমাদের শেষ। এখন আমরা 5 নম্বর অঙ্কে যাব। 5 নম্বর যে ম্যাথটা সেটা আমাদের আসছে সিলেট বোর্ড 22, সিলেট বোর্ড 22 সালে, ঠিক আছে। সিলেট বোর্ড 22-এর ম্যাথ। এখানে বলছে x² + 4x - 21, x² + 4x - 21। তো এইটাকে আমাদের কি বললাম, উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে এই প্রথম রাশির যে সহগ,
এইটা আর সর্বশেষ রাশিটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে 21, 21 1 দ্বারা 21কে গুণ করলে 21। এখন এই 21টাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে 4 হয় আর গুণ করলে 21 হয়। ঠিক আছে, যোগ বিয়োগ করলে 4 হবে আর গুণ করলে 21 হবে। তাহলে দেখেন তো, এটাকে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, 3 7 21, 7 থেকে 3 গেলে হবে 4, 7 থেকে 3 গেলে 4, আর 7 আর 3 গুণ করলে 21। তাহলে আমরা 7 এবং 3 নিয়ে কাজ করব। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 3x মাইনাস 21। তো দেখেন, এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স প্লাস 7, আর এখান থেকে আমরা যদি -3 কমন নিই তাহলে হবে এক্স প্লাস 7। তাহলে এক্স প্লাস 7, এক্স প্লাস 7 দুইটা আছে, তো এখান থেকে একটা আসবে আর হবে এক্স মাইনাস 3। বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণী শেষ। সো 5 নাম্বারটা করে ফেললাম। এখন দেখেন, আমরা এর পরের ম্যাথটায় যাব, 6 নাম্বার ম্যাথে। 6 নাম্বার ম্যাথটা আমাদের আসছে চট্টগ্রাম বোর্ড 19, সিটিজি বোর্ড 2019। তো এই ম্যাথে বলতেছে আমাদের m টু দি পাওয়ার 4 মাইনাস 7m স্কোয়ার প্লাস 1। তো এখানে আমরা কি করতে পারি, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র ফালাইতে পারি। দেখেন তো করা যায় কিনা, চেষ্টা করি হয় কিনা। আচ্ছা, সো চলেন, এখানে আমরা যদি লিখি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন, এখানে আমরা একটা প্লাসের সূত্র ফলানোর জন্য এক্সট্রা একটা 2m স্কোয়ার আনছি, আর এখানে আগে থেকে ছিল -7m স্কোয়ার। তাহলে এটা যে এক্সট্রা আনলাম, এটা আমাদের বাদ দেওয়া লাগবে না? বাদ না দিলে তো আমাদের ব্যালেন্স হবে না, এই জন্য আমরা এটাকে কি করলাম, বাদ দিয়ে দিচ্ছি। এবং এখানে আমাদের একটা সূত্র পড়ছে, লক্ষ্য করছেন কিনা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে -7m স্কোয়ার -2m স্কোয়ার, মানে হচ্ছে -9m স্কোয়ার। সো এখানে আবার সূত্র পড়ছে, এই পার্টটুকু আমরা ধরবো a, মানে m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এটার আমরা লিখতে পারি 3m হোল স্কোয়ার। এটা হবে a আর এটা হবে b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখছেন কত ইজি একটা ম্যাথ? এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। সো পরেরটা আমরা যাই, 7 নাম্বার যে ম্যাথটা, এটা অনেকটা এই সেম টাইপের। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 38x স্কোয়ার প্লাস 1। সো এটাকে আমরা একইভাবে ওই আগের ম্যাথটার মতোই করব, এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিলাম। আর এখানে আছে আমাদের -38x স্কোয়ার। দেখেন এখানে আমরা কি একটা এক্সট্রা 2x স্কোয়ার আনছি, তাহলে এটা আমাদের বাদ দেওয়া লাগবে, তা না হলে তো ব্যালেন্স হবে না। ব্যালেন্স করার জন্য আমরা বাদ দিয়ে দিলাম। সো এখানে একটা সূত্র পড়ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের, a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে 38x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার করলে কি হবে, 40x স্কোয়ার। আচ্ছা, সরি মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যদি প্লাস না করে আমরা যদি মাইনাসের সূত্র ফেলে আমাদের জন্য বিষয়টা সুবিধা হবে। যেহেতু মাইনাস আছে, আমরা এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যাবে। দেখেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আছে আমাদের 38x স্কোয়ার। দেখেন তো এখানে আমরা এক্সট্রা দুইটা এক্স স্কোয়ার কি বাদ দিচ্ছি, তাহলে এটার ব্যালেন্স করার জন্য আমাদের কি প্লাস 2x স্কোয়ার দেওয়া লাগবে, প্লাস 2x স্কোয়ার, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল। তো এখন এখানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস 38x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে হচ্ছে -36x স্কোয়ার। এই হিসাবগুলো আপনাদের
ক্লিয়ার থাকার কথা এবং আছে ইনশাল্লাহ আমি জানি। সো তো আর 36 x² কে লিখতে পারি 6x² সো এখানে দেখেন এই পার্টটুকু আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, a² - b² সূত্র পড়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন ঠিক আগের ম্যাথটার মতোই, সো আপনারা এই ম্যাথটা প্র্যাকটিস করবেন বাসায়। সো 7 নাম্বারটি গেল। এখন আমরা 8 নাম্বার যে ম্যাথটা আছে সেটা করব। এটা আসছে আমাদের ময়মনসিংহ বোর্ড 22। আমি ছিলাম 21 ব্যাচের, সো 22 ব্যাচে আসছি। a⁴ মানে টু দি পাওয়ার 4 দিয়ে যে ম্যাথগুলো আছে ওগুলোকে আমরা হয় a² + 2ab + b² অথবা a² - 2ab + b² এর ফর্মুলা ফালাই দিলেই অঙ্ক হয়ে যাবে। সো এখন এখানে আমরা যদি a² - 2ab + b² এর সূত্র ফালাই, কি আছে 51a², এটা মাইনাস, আর এখানে যেহেতু দুইটা a² বাদ গেছে, তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমাদের +2² দেওয়া লাগবে, তাহলে আমাদের সমান সমান হবে। তো এখন এইখানে একটা ফর্মুলা পড়েছে a² - 2ab + b², তাহলে এটা আমরা লিখতে পারি a - b² আর এখানে -51a² + 2a² = হবে 49a²। তো দেখেন এখানে আমরা লিখতে পারি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হোল স্কোয়ার। তো এখান থেকে a² - b² সূত্র যাবে, তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। উৎপাদক বিশ্লেষণ খুবই ইজি, আগে এরকম ম্যাথ করেছি। সো আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলো আমাদের গেল। এখন আমরা যেটা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করতে চাই, সেটা হচ্ছে একটা উদ্দীপক টাইপ। ধরেন আপনাদের একটা উদ্দীপকে দেওয়া আছে, মানে এইগুলা গগ হতে আসবে, x = √5 + 2, √5 + 2 যদি হয় তাহলে প্রমাণ করো যে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ is equal to 610 √5, 610 √5। তাইলে এখানে আমরা যে কাজটা করতে পারি, মাই ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন, প্রথমত আমাদের x আর 1/x এর মান থেকে x + 1/x এবং x - 1/x এর মানটা লাগতে পারে। সো দেখি আমরা কিভাবে কি করা যায়। তো দেখেন, আমরা x এর মানটা যদি পাই, তো 1/x এর মানটা কিভাবে বের করব? আমরা জাস্ট 1/√5 + 2 লিখব। এরপর আমরা উভয় পক্ষকে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করব। এখানে যেহেতু √5 + 2 আছে, তাই আমরা √5 - 2 দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? উভয় পক্ষকে উপরে নিচে √5 - 2 দিয়ে গুণ করব। তো √5 - 2 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে আমাদের মানটা কেমন আসবে? এই তো দেখেন, √5 - 2 আর a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় পড়ে গেছে এই পার্টটুকু। তাহলে এটা হবে a² - b²। a² মানে √5 হোল স্কোয়ার, আর b² মানে 2²। সো এইখান থেকে লিখতে হবে √5 - 2 ডিভাইডেড বাই, এই যে রুট স্কোয়ার কাটা যাবে, 5 - 4, তো 1। তাহলে এখানে হবে আমাদের √5 - 2। এটা হচ্ছে আমাদের 1/x এর মান। সো এখানে যেহেতু আমাদের প্লাস প্লাস নিয়ে কাজ করা আছে, প্লাসের মান নির্ণয় করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাই আমরা x + 1/x এর মানটা বের করব। x + 1/x ইজ ইকুয়াল টু x এর মান √5 + 2 প্লাস 1/x এর মান √5 - 2। সো এখান থেকে +2 - 2 কাটা যাবে, তাহলে √5 √5 কটা √5? দুইটা √5। x + 1/x এর মান হবে 2 √5।
So এখন আমরা যে কাজটা করতে পারি, দেখেন তো আমরা কি এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 যে আছে, এটাকে কি আমরা এই আকারে লিখতে পারি? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এই দুইটাকে আমরা যদি গুণ করি, মানটা কি আসবে? এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার করলে আসতেছে আমাদের, এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে হবে আমাদের এক্স টু দি পাওয়ার 5, আর পরে এক্স কিউব দিয়ে যদি 1 বাই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার গুণ করলে হবে 1 বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার গুণ করলে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। সো দেখেন এই যে পার্টটুকু, এই পার্টটুকু কি আমাদের প্লাসে আছে, আর এখানে আমাদের চাইছে কার মানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, তাহলে এই পার্টটাকে আমরা এক পাশে রেখে বাকি অংশটারে অন্য পাশে নিয়ে যাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তারপর আচ্ছা, আর এখানে আমাদের যেহেতু এই পার্টটুকু আমাদের প্লাস আছে, সো আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। সো এখন আমরা জাস্ট মান বসাবো, বুঝছেন? এই যে এইটার মানে কিন্তু আমাদের কাছে চাইছে। সো এটা সমান কি, এই যে এই পার্টটুকু। সো এখন আমরা ওই পাশে যে জাস্ট মানটা বসাবো। কিউব প্লাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। সো দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হবে? এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এটা গেল আমাদের কিউবের সূত্র, এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকাই। এরপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, এই তো। আর আছে মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। ওকে, এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা আমরা কত পাইছিলাম? এই পাশে দেখেন তো, এই যে 2√5। সো আমরা কি এখন 2√5টা বসাইতে পারি? অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে আমাদের মান বের হয়ে যাবে 2√5 3 2√5। আচ্ছা, এরপর এই যে এখানে আমরা 2√5 হোল স্কোয়ার মাইনাস 2, তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই মাইনাস 2√5। সো দেখেন এখন আমরা যদি মানগুলা বসাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমি ব্ল্যাক কালি এটা নিয়ে করি 8, আর √5 হোল কিউব মানে হচ্ছে 5√5 মাইনাস 3 দুগুণে 6 √5 ইন্টু 2 দুগুণে 4, আর 5 স্কোয়ার √5 স্কোয়ার হলে রুট স্কোয়ার কাটা যাবে, তাহলে 4 5 20 বিয়োগ 2 মাইনাস 2√5। এখন 5 8 40, 40√5 থেকে যদি 6টা যায় তাহলে হবে 34√5। আচ্ছা, ইন্টু 18, ইন্টু হবে 18, এখান থেকে দুইটা √5 বাদ যাবে। তো এখন 34 ইন্টু 18 করেন, দেখেন কত আসে? 4 8 32, 2 হাত আছে 3, 3 8 24, আর 3 27, 0 4 একে 4, 3 একে 3, 2 7 4 11, 1 হাত আছে 1, 4 আর 2 6, 612, 612√5। 612√5 থেকে আমাদের দুইটা √5 যদি বাদ যায় তাহলে আমাদের মান আসবে 610√5। সো আপনারা যদি লক্ষ্য করেন, এটা কিন্তু আমাদের অ্যান্সারে চেয়েছে যে প্রমাণ করো যে এত এত। সো আমরা কিন্তু এখানে লাস্টে গিয়ে লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড, এই যে এই পার্টটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সো দেখেন তাহলে আমরা এইটুকু আর লেখার দরকার নাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন ভাইয়া। তো এই ম্যাথটা যদি এই টাইপের একটা ম্যাথ কিন্তু আপনাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই থাকবে ইনশাল্লাহ। সো এই ম্যাথটা আপনারা বারবার প্র্যাকটিস করে যাবেন, এই ম্যাথটা থাকার পসিবিলিটি অনেক বেশি আমার মতে। আচ্ছা, সো চলেন আমরা আরেকটা ম্যাথ সলভ করি, সেম টাইপেরই কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন এখানে বলতেছে এক্স ইজ ইকুয়াল টু √2
প্লাস 1 হলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান কত? হ্যাঁ, তো এর মান কত? সো দেখেন ওই আগেরটার মতোই প্রায়। তো প্রথমত আমাদের 1 বাই x এর মানটা বের করতে হবে। আমরা কিভাবে বের করব? ওই তো উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করে। এটা কিন্তু পরীক্ষা আপনারা একটু করে নিবেন, তা না হলে টিচার কিন্তু মার্ক কম দিতে পারে। তো এখান থেকে আমাদের রুট টু মাইনাস ওয়ান, আর এ প্লাস বি মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টু স্কোয়ার করলে টু মাইনাস ওয়ান, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে আমাদের অ্যাটলিস্ট মানটা আসবে রুট টু মাইনাস ওয়ান। আচ্ছা, এখন যেহেতু আমাদের এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা চাইছে, সো এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বের করতে পারি। কি আসবে বলেন তো? এক্স এর মান কি? রুট টু প্লাস ওয়ান প্লাস 1 বাই এক্স এর মান রুট টু মাইনাস ওয়ান। সো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, রুট টু দুইটা রুট টু যোগ করলে টু রুট টু। আচ্ছা, আর আমরা চাইলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে নিতে পারি। সো চলেন আমরা এই কাজটা করে ফেলি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা কি আসবে? রুট টু প্লাস ওয়ান মাইনাস রুট টু প্লাস ওয়ান। তাহলে প্লাস রুট টু মাইনাস রুট টু কাটা, থাকবে আমাদের টু। এখন আমাদের কাছে চাইছে কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এখন এটা কি কাজ করলে আসবে এটা আমরা জানি না, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে এই অংশটা আসবে আমাদের এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের গুণ গুণ করার ফলে আসবে ইনশাল্লাহ, কারণ একটা মাইনাস থাকলে মাঝখানে মাইনাস এসে যাবে। সো দেখেন এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 5, তারপর এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা হবে প্লাস এক্স, আর মাইনাসের পার্টটুকু দিয়ে কাজ করলে মাইনাস 1 বাই এক্স প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। সো এখন এই পার্টে আমরা কি করতে পারি? এক্স টু দি পাওয়ার মাইনাস 5, সরি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স। সো এটা আমরা একটু ব্র্যাকেট আটকাইলাম। তাইলে আমাদের চাইছে কি? এইটুকুর মান চাইছে, তাহলে এইটুকুর আমরা এক পাশে রেখে বাকিটার অপর পাশে পাঠিয়ে দিই। তাহলে এই নিয়ে তো অলরেডি এটা আছে, সো এটার যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, দেখছেন? তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এই তো হয়ে গেল, জাস্ট আমরা মানগুলো বসাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সো আমরা আরেকবার একটু লিখি। তো লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের x to the power 5 minus 1 by x to the power 5। তো এটা আমরা কিভাবে লিখলাম? x কিউব minus 1 by x কিউব into x স্কোয়ার plus 1 by x স্কোয়ার minus x minus 1 by x, x minus 1 by x। সো এখন আমরা মান বসাবো। এখন x plus 1 by x এর মান কত পাইছি বলেন তো? 2 root 2, আর x minus 1 by x এর মান পাইছি শুধু 2। তাহলে মান বসাই। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 2a ইন্টু বি মানে 1 বাই এক্স। সো এইটা, আর এই পাশে মাইনাসে আছে x মাইনাস 1 বাই এক্স। এখন আমরা মানগুলো বসাবো। তো আমরা নীল কালিটা ইউজ করি। দেখেন এখানে গুণাকারে আছে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। সো x মাইনাস 1 বাই এক্স এর মানটা কত পাইছি? 2। তাহলে আমরা লিখব 2 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মানে 2। আচ্ছা, এই ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান হলো 2 রুট 2 হোল স্কোয়ার মাইনাস 2 ক্লোজ মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত? 2। আচ্ছা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 যোগ 6, 3 দুগুণে 6 গুণন 2 স্কোয়ার 4 ইন্টু 2 মানে 8 বিয়োগ 2 বিয়োগ 2। সো দেখেন
8 আর 6 যোগ করে 14, আর 8 থেকে 2 গেলে 6 বিয়োগ 2 84, 84 বিয়োগ 2 উত্তর হবে 82, 82। দেখেন তো আমাদের কত চাইছিল, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বা এক্স টু দি পাওয়ার 5 এর মান কত, তাহলে মানটা আসবে আমাদের 82। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এগুলো খুবই ইজি ম্যাথ। আপনারা বাসায় এগুলো খুব প্র্যাকটিস করবেন, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ এটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনাদের পরীক্ষাটা ভালো হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো চলেন আমরা আরো কিছু ম্যাথ করার চেষ্টা করি। দাঁড়ান, আমি একটু দেখতেছি কি ধরনের ম্যাথ দেওয়া যায়। সো হ্যাঁ, দিনাজপুর বোর্ড 19-এ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসছে। আই থিঙ্ক এই ম্যাথটা যদি আপনারা পারেন, দিনাজপুর 19 আর বরিশাল 19। আচ্ছা, আমার মনে হচ্ছে দিনাজপুর 19 এটাই বেশি ইম্পর্টেন্ট। সো চল আমরা দুইটা ম্যাথ করব। এই দুইটা ম্যাথ আমরা যদি করে ফেলি, তাহলে আমাদের বোর্ড কোয়েশ্চেন ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আমরা যে কোনো টেস্ট পরীক্ষার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট। তো এক্স এর মান দেওয়া আছে √2 + 1। তাহলে বলছে দেখাও যে 1 মাইনাস 1/x⁻10 into x⁻5 is equal to 82। সো সেম ভাবে x এর মান আছে, আমরা 1/x এর মানটা বের করে নিব। 1/x এর মানটা কি হবে? আচ্ছা, এটা কিন্তু আপনাদের ট্রিক্স আছে। এক্স এর মানটা যা হবে ঠিক তার অনুবন্ধী সংখ্যা, মানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে। আপনারা এটা করে নেবেন, আমি তো দুইটা করে দিছি অলরেডি। আপনারা এটা করবেন বাসায়। সো এখন আমাদের এক্স প্লাস 1/x আর এক্স মাইনাস 1/x এর মানটা দরকার। এক্স প্লাস 1/x এর মানটা কি হবে? √2 + 1 + √2 - 1। সো এখানে +1 - 1 কাটা, √2 2 আর এক্স মাইনাস 1/x এটা কি হবে? √2 + 1 -√2 + 1। তাহলে +√2 -√2 কাটা, এক আর একে যোগ করলে 2। সো এখন এই যে পার্টটা আছে, এটা আমরা যদি দেখেন গুণ করি, তাহলে x⁵ এর সাথে 1 গুণ করলে কি হবে? x⁵ মাইনাস x⁵/x⁻10 মানে হচ্ছে 1/x⁵। সো আমরা তো জানি না এটা কিভাবে আসবে, জানি জানি না। সো এখন আমরা আবার যে সে আগের প্রসেসে আগাবো। x³ মাইনাস, এই ম্যাথটা একবার হুবহু আগেরটার মতো, এই যে মাইনাসের যেটা করলাম, x³ - 1/x³ আর হচ্ছে x² + 1/x²। এই দুটার যদি আমরা গুণ করি, এখানে হবে x⁵, এখানে হবে প্লাস এক্স, এখানে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে -1/x প্লাস মাইনাস মাইনাস 1/x⁵। সো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এটা আলাদা করব, x⁵ - 1/x⁵, আর এই পার্টটুকুকে আমরা আলাদা লিখবো। প্লাস, সরি আমি একটু একটু সুন্দর করে লিখি, কারণ এটা অগোছালো করে লেখার বিষয় না। প্লাস এক্স মাইনাস 1/x। সো দেখেন এই যে এই পার্টটা তো সেমই আছে, আমাদের মান চাইছে এইটার। তাহলে এটাকে এক পাশে রেখে বাকিগুলোর অপর পাশে পাঠিয়ে দিই। তাহলে আমাদের x³ - 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস এক্স মাইনাস 1/x ইজ, এটার এই পাশে আসছে মাইনাস হয়ে গেছে। সো x⁵ - 1/x⁵। এই, ঠিক আছে। সো চলেন আমরা ওই পেজে যাই। তো এখন মানটা বের করা কিন্তু খুবই ইজি। x⁵ - 1/x⁵, x³ - 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস এক্স মাইনাস 1/x। আমরা মান জানি, জাস্ট মান বসাবো। a³ - b³ এর সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই তো, আর এরপরে যে সূত্রটা আছে a² + b², এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স মাইনাস 1/x। সো দেখেন এখানে আমরা কি কাজটা করতে পারি, মান বসাইতে পারি। x - 1/x এর মান কত পাইছি? 2√2 আর মাইনাসেরটা পাইছি শুধু 2, মাইনাসেরটা পাইছি, সরি আমি আরেকবার একটু দেখে নেই। মাইনাসেরটা হচ্ছে 2, মাইনাসেরটা হচ্ছে 2।
আমরা এখানে 2 বসাই, 2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 হোল স্কোয়ার মাইনাস 2, এক্স এক্স কাটা যাবে, মাইনাস 2। সো দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 6। আচ্ছা, ইন্টু 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ যাবে, হোল ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 2। তাহলে 8 আর 6 14, 14 দুগুণে 28, 28 বিয়োগ 2 হবে 26। কিন্তু উত্তর আসলে কত? 82। তাহলে আমাদের কিছু একটা ভুল হয়েছে, আমাদের কিছু আমরা ভুল করে ফেলেছি সূত্রের মধ্যে, আই থিঙ্ক। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর 3 দুগুণে 6 এক্স প্লাস 1/x। আচ্ছা, এখানে তো এক্স প্লাস 1/x, মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তো আপনারা বলবেন কিভাবে। আচ্ছা, আমি এটা একটু ঠিক করে দিই। ভুল, ভাই মানুষ মাত্রই ভুল, ভুলের মধ্যে মানুষ, ঠিক আছে, ভুল হইতেই পারে। সো আপনারা কেউ নেগেটিভলি নেবেন না। এই পার্টটুকু গেল। এখন এই এক্স প্লাস 1/x, প্লাসের মানটা কত ছিল? 2 রুট 2 হোল স্কোয়ার মাইনাস 2, বিয়োগ এক্স মাইনাস 1/x এর মান কত হবে? এক্স মাইনাস 1/x এর মানটা হবে 2, শুধু 2। আচ্ছা, so দেখেন এইটুকু আমার ঠিক আছে। 3 দুগুণে 6 ইন্টু, ব্র্যাকেটের দেওয়ার দরকার নাই, তাও দিলাম, সমস্যা নেই, গুণ আকারেই আছে। 2 দুগুণে 4, 8 2, তাই 4 দুগুণে 8 বিয়োগ 2 হোল ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই না দিলেও চলে, এই জায়গায় ব্র্যাকেটটা না দিয়ে আমরা এইখানেই দিই, কারণ যেহেতু গুণ আকারে আছে। এই, আর বিয়োগ হচ্ছে আমাদের 2। তাহলে দেখেন 8 আর 6 14, গুণন 6 বিয়োগ 2, 6 14 84 বিয়োগ হচ্ছে 2, তাহলে আমাদের মান আসবে 82, 82। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকি, ইনশাল্লাহ আমরা আর মানে এই অধ্যায়ের কোনো ম্যাথে আমরা ইনশাল্লাহ আটকাবো না। সো আপনাদের কাছে বিনীত অনুরোধ, সম্পূর্ণ ক্লাসটা করবেন, আর আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইংলিশ উইথ উদয় ভাইয়া, ওইটাতে আপনারা অ্যাড হবেন। ধন্যবাদ সবাইকে। আর সবগুলো ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং খাতায় লিখে আমাকে অবশ্যই অবশ্যই আমার গ্রুপে পোস্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।